অবৈধভাবে কোনো বিদেশি বাংলাদেশে থাকতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে কথা বলেন তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত হয় বড়দিন ও 31st নাইটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক। জাতীয় ও বিশেষ দিবস নিয়ে কোনো আশঙ্কা নেই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বৈঠক শেষে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি টানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখবো। ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি। এছাড়া অবৈধভাবে কেউ বাংলাদেশে থাকতে পারবে না বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। যদি স্ট্যাটিস্টিক্সটা নাই, এটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এ সময় ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের জবাব দিতে দেশের গণমাধ্যমের সহায়তা চান উপদেষ্টা। বলেন, সীমান্তে সতর্ক আছে সংশ্লিষ্ট সবাই। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এমন অন্যান্য ইসেও তারা কী করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, তাদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। সোমবার ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে বলেও জানান জাহাঙ্গীর আলম। আমার বাসায় যে সময় আপনি আসতেছেন সেই সময় কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম থাকে, একটু ভালো হইতে থাকে না নাকি? এটাই তো স্বাভাবিক। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।